আচ্ছা, এখন মনে হয় শুনতে পাওয়া যাচ্ছে বা এখন শুনতে পাওয়া যাওয়ার কথা। সুব্রত দাদা, গুড মর্নিং। আমার মনে হচ্ছে যে এখন শুনতে পাওয়া যাওয়ার কথা। ওইটাতে হচ্ছে মেবি কোনো প্রবলেম হচ্ছিল, যার জন্য হচ্ছিল না। একটু কি জানাবেন এখন শুনতে পাওয়া যাচ্ছে কিনা? ফারিয়া অথবা যারা আছেন। দেখি নিন। ওকে, থ্যাংক ইউ ধ্রুবজ্যোতি দাদা, থ্যাংক ইউ মৃদুলদা। হ্যাঁ, যেটা বলছিলাম, শুভ সকাল পলাশ ভাইয়া। আবারও শুরু করছি শুরু থেকে। সেটা হচ্ছে যে করোনাকালীন সময়ে, এই সময়ের জন্যে আমরা সবাই যারা যোগ নিয়ে কাজ করছি, আমরা সবাই সবার মতো করে চেষ্টা করছি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্যে। এই সময় যেন আপনারা সুস্থ থাকেন, আপনারা করোনাতে যদি কেউ আক্রান্ত হন সেটার সাথে যেন যুদ্ধ করে টিকে থাকতে পারেন। যারা আক্রান্ত হননি তারা যেন ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকতে পারেন। সেই জন্য আমরা যারা যোগের সাথে আছি, আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্যে। তো সেই সুবাদে হচ্ছে আমি একটা ছোট্ট ভিডিও আপ করেছিলাম করোনাকালীন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা প্রাণায়াম, জাস্ট 3টা প্রাণায়াম দেখিয়েছিলাম। অনেকে খুশি হয়েছেন, অনেকে আবার ইনবক্স করেছেন যে আপু আরেকটু ক্লিয়ার হলে ভালো হয়, আরেকটু ভালো মতো জানতে পারলে ভালো হয়। তাদের জন্যই আজকে লাইভে আসা, কারণ লাইভে আমরা অনেকটা সময় পাই অনেক ডিটেলস কিছু বলার জন্যে। আগে অনেকেই চিনেন আপনারা, অনেকেই না, যারা আছেন এখন সবাই আমাকে চিনেন। তারপরেও আমার নিজের পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নেই। আমি এলিজা চৌধুরী, যোগ প্রশিক্ষক, এলিজাস ইয়োগা ইনস্ট্রাক্টর কোর্স কমপ্লিট করেছি স্বামী বিবেকানন্দ ইয়োগা ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে। আর যোগের সাথে আছি, থাকার ইচ্ছা সারা জীবনের। কারণ অনেক কিছু করে দেখলাম যে যোগই একমাত্র জিনিস যেটা হচ্ছে আপনাদের সাথে আমাদের বা আমাদের পুরো টিমের একটা যোগসূত্র তৈরি করে। এর জন্যই যোগের সাথে আরও বেশি অ্যাটাচ হওয়ার ইচ্ছা। তো আমি হচ্ছে আমার কাজগুলো আমি শুরু করে দেই। যে প্রাণায়ামগুলো আগে আমি দেখিয়েছিলাম, আমি ওইটাই আবার রিপিট করছি আর একটু ডিটেলসে যেয়ে। আপনারা যারা হচ্ছে আরও কিছু জানতে চান প্রশ্ন করবেন, আমার এটা শেষ হলে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে হচ্ছে শেষ করার জন্য। কারণ আমরা করোনাকালীন সময়টার মধ্যে গৃহবন্দী থাকি, আর যাই করি আমরা জানি যে সবাই সবার মতো করে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, অনেক ব্যস্ততার মধ্যেই থাকেন। তো আমি যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে এটা শেষ করার চেষ্টা করব। প্রাণায়ামা হচ্ছে যোগার অনেকগুলো পার্ট। যোগ বা যোগ বা যোগা মানেই হচ্ছে যে আসন, বডি কসরত, সেটা না, অনেকগুলো পার্ট। মেইন 8টা পার্ট আছে। 8টা পার্টের মধ্যে একটা হচ্ছে আসন, যেটাকে আমরা যোগ ব্যায়াম বলি, আর আরেকটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামাটা হচ্ছে আপনার ব্রিদিংয়ের, যে মূলত আমরা খুব সহজ ভাষায় বলে থাকি যে ব্রিদিং এক্সারসাইজ। যেটা আমরা চাইলেই কিন্তু হচ্ছে আপনি যখন নর্মালি ব্রিদ নেন 24 ঘন্টা ব্রিদিংয়ের মধ্যে আপনি চাইলেই কিন্তু ডান বা এগুলো আপনি ন্যাচারালি কন্ট্রোল করতে পারেন না। কিছু আমাদের বডির স্ট্রাকচারের কারণে, ন্যাচারাল যে জিনিসগুলো তৈরি করা আছে সেই জিনিসগুলোর কারণে সেগুলো ন্যাচারালি আর কি নিয়ম অনুযায়ী চলে। কিন্তু যোগের ক্ষেত্রে প্রাণায়ামা হচ্ছে একটা ওয়ে বা একটা নিয়ম, যেটার মাধ্যমে আপনি আপনার শ্বাস প্রশ্বাস বা হচ্ছে ব্রিদিংটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন, বা হচ্ছে আরেকটু ভালোভাবে কিছু করতে পারেন। আর যদি সহজ ভাষায় বলি, লম্বা ব্রিদ নেন বা ছোট ব্রিদ নেন, সেটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে অনেক বেশি অক্সিজেনের আর কি বলবো, এটা কি অক্সিজেন দেওয়ার, ন্যাচারালি যেইটুকু যাবে তার থেকে বেশি অক্সিজেনের সাপ্লাইটা আপনি দিতে পারবেন। আপনার ব্রিদিংয়ের ক্যাপাসিটিটা বাড়াতে পারবেন, আপনার হচ্ছে লাংয়ের কার্যক্ষমতা বাড়াতে পারবেন, আপনার বডিতে
ব্লাড সার্কুলেশনের হচ্ছে যে একটা ধারা আছে সেটাকে সুস্থ স্বাভাবিক এবং যতটুকু প্রয়োজন সরি যতটুকু প্রয়োজন ঠিক ততটাই আপনি দিতে পারবেন। এই ব্রিদিং এক্সারসাইজগুলো যদি আপনি নিয়ম করে থাকেন তাহলে আসুন তাহলে হচ্ছে আমরা আজকেও আমি খুব বেশি করব না, মাত্র 3টা বা 4টা প্রাণায়াম নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে যেটা বলবো অনুলোম বিলোম, দ্বিতীয় হচ্ছে ভ্রাস্তিকা, তৃতীয় হচ্ছে ভ্রমরী। এই 3টা যদি আপনি নিয়ম করেন আমরা আশা করি যে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি করোনায় আক্রান্ত হলেও আপনি হচ্ছে নিজেকে রিকভার করতে পারবেন খুব দ্রুত। প্রাণায়ামটা একটু বলি, প্রাণের সাথে সংযুক্ত, যে প্রাণবায়ু, প্রাণ আয়াম, প্রাণের যে বায়ু, প্রাণের বায়ুটাকে আরও বেশি করে নেওয়া, আরও কন্ট্রোলে নেওয়া, আরও ভালোভাবে নেওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা সহজ ভাষায় প্রাণায়াম বলে থাকি। প্রাণায়াম আর ক্রিয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে, দুইটা হচ্ছে দুই রকম। এইগুলোর মধ্যে কপালভাতি বলে একটা আছে, সেটা কিন্তু ক্রিয়া, বাট ওইটা সবসময় এবং সবাই হচ্ছে প্রাণায়ামের সাথে সাথে করে ফেলে, তাই ওইটাকেও অনেকে প্রাণায়ামা ভাবে, বাট কপালভাতি কিন্তু প্রাণায়াম নয়, সেটা হচ্ছে ক্রিয়া। আর অনুলোম বিলোম, ভ্রাস্তিকা, ভ্রমরী, এগুলো হচ্ছে প্রাণায়াম। আসুন তাহলে প্রথমে আমরা অনুলোম বিলোমটা নিয়ে কথা বলি। অনুলোম বিলোম হচ্ছে একটা শ্বাসের একটা প্রসেস, যেটা আমরা শুধুমাত্র আমাদের নেজাল প্রসেস দিয়ে নিব, নাক দিয়ে নিব, নাক দিয়ে ছাড়বো। এটারও অনেক নিয়ম আছে, অনেক নিয়ম। আপনি ভাগ করে করে করতে পারেন, মাথায় হাত দিয়ে করতে পারেন, নর্মাল হাতগুলো এখানে রেখে করতে পারেন, সানমুখী মুদ্রা করে করতে পারেন, এবং ব্রিদিংয়ের সময়ও অনেকগুলো টেকনিক আছে। আপনি ভাগ করে করে ডান বা সামনে পেছনে উপরে ভাগ করে করে করতে পারেন। সরি, আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছি। আমি ভাগ করার কথা যেটা বলেছি সেটা হচ্ছে ভ্রমরীর ক্ষেত্রে, আর অনুলোম বিলোমটা হচ্ছে শুধু হচ্ছে আপনার নাকের যে প্রসেসটা, এটাতেও অনেকগুলো নিয়ম আছে। এটাকে সূর্যবেদা, চন্দ্রবেদা, সুষুম্না, ডান বা আপনার মিডল প্রসেস হিসেবেও অনেকগুলো ভাগ করে করা হয়, কিন্তু আমরা আপনাদের সেটাই দেব যেটা খুব সহজে আপনি করতে পারবেন আর যেটা বোঝাও আপনার জন্য খুব ইজি হবে। এটা অনেকগুলো প্রসেস আছে। ডান দিয়ে নিয়ে হচ্ছে বা দিয়ে নিয়ে ডানে ছাড়বো, ডান দিয়ে নিয়ে বায়ে ছাড়বো, ডান দিয়ে নিয়ে ডানে ছাড়বো, বা থেকে বায়ে ছাড়বো, নিয়ে আবার কিছুটা সময় অপেক্ষা করব আর কি, বন্ধ রাখবো। এমন অনেকগুলো প্রসেস আছে অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্যে, বাট আমরা অত কিছুতে যাব না। আমরা সব থেকে সহজ এবং সব থেকে আরামে আপনি যেটা করতে পারবেন, বুঝে করতে পারবেন, আপনার সাথে আমরা আজকে সেটাই আলোচনা করব। অনুলোম বিলোম করার জন্য অবশ্যই আমরা সবসময় বলে থাকি যে পদ্মাসনে বসার যে বিষয়টা, পদ্মাসনে বসার কথা বলি, কিন্তু অনেকেরই হচ্ছে এটা থাকে যে আপু আমি তো পদ্মাসনে বসতে পারি না। পদ্মাসনে বসার কোনো দরকার নেই বাবা। পদ্মাসনে বসতে পারেন না, কোনো সমস্যা নেই। পদ্মাসনে বসার প্র্যাকটিসটা আপনি করে নেবেন, আজকে হয়নি এক সময় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পদ্মাসনে বসার জন্য আপনাকে হচ্ছে প্রথমে এত কষ্ট পেয়ে যদি আপনি পায়ের দিকেই সকল ধ্যান চলে যায়, আপনি প্রাণায়ামটা কিভাবে করবেন? প্রাণায়াম করার জন্য তো অবশ্যই প্রথমে আপনার ফিজিক্যালি এবং মেন্টালি আপনার থাকতে হবে, রিল্যাক্সেশনটা থাকতে হবে। সেটাই যদি না হয় তাহলে তার হবে না। তো আমরা পদ্মাসন বলে থাকলেও, পদ্মাসন বলতে আমরা বলবো, বাট আপনি চেষ্টা করবেন, বলছি না এখনই চেষ্টা করে বসুন, আস্তে আস্তে চেষ্টা করবেন, হয়ে যাবে। 1 সপ্তাহ পর, 15 দিন পর দেখবেন আমাদের থেকেও সুন্দর পদ্মাসন আপনার হয়ে যাচ্ছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি। নর্মালি হচ্ছে পদ্মাসনটা এভাবে, যেটা আর কি আমরা বসি, হ্যাঁ। এই বসাটা যদি আপনার না হয়, আপনি অর্ধ পর্দায় চলে যান, জাস্ট হচ্ছে একটা পা তুলে দিবেন, বা পায়ের উপর ডান পাটা তুলে দিয়ে বাস হয়ে গেল। এটাও হচ্ছে খুব ইজি। যদি এটাও আপনার সমস্যা হয়, আপনি 2 পাই ফ্লোরে রেখে দেন, 2 পা ফ্লোরে রেখে আপনি করেন, সুখাসনে বসে যান, আপনি যেভাবে পারেন। যদি আপনার ওইটা তো সমস্যা হয়, যদি আপনি বজ্রাসনে কমফোর্ট ফিল করেন, আপনি বজ্রাসনে বসে যান, কোনো সমস্যা নেই। যদি আপনার হাঁটুতে সমস্যা থাকে, আপনি চেয়ারে বসেন, আপনি টুলে বসেন, টুলে বসে, চেয়ারে বসে, যেভাবে ইচ্ছা আপনি হচ্ছে করবেন। মূল যেই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে
বসতে হবে খুব আরামদায়ক পজিশনে। আর প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ঘাড় থেকে একদম আপনার মেরুদণ্ডের নিচে লাম্বার পয়েন্ট পর্যন্ত যেই অবস্থান আছে পুরাটা সোজা রাখতে হবে, একদম সোজা হয়ে বসতে হবে। এভাবে বসা যাবে না, এভাবে বসা যাবে না, সামনে ঝুঁকে বসা যাবে না, পিছনে বাঁকা হয়ে বসা যাবে না। আরামে আপনি যেভাবে আরাম পাবেন সেভাবে বসবেন। আর নর্মালি হচ্ছে আমরা মেডিটেশন বলেন অথবা হচ্ছে প্রাণায়ামা বলেন, অপান বায়ু মুদ্রাটা আমরা হচ্ছে বলি সবসময় বসার জন্য। যেমন এটা হচ্ছে বায়ু মুদ্রা, হ্যাঁ। আর যখন আপনার মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দুইটা থামসের সাথে টাচ করে যাবে, এটা হচ্ছে অপান মুদ্রা। আমি এটা ছেড়ে দিলে শুধু এইটা যখন হবে তখন এটা হবে যে অপান মুদ্রা। আর যদি হচ্ছে আমি আমার ইন্ডেক্স ফিঙ্গারটাকে ফোল্ড করে থামসের সাথে প্রেস করে বাকি দুইটা মিডল ফিঙ্গার এবং হচ্ছে রিং ফিঙ্গারটাকে টাচ করিয়ে দেই, এটা হয়ে যায় অপান বায়ু মুদ্রা। এটা হচ্ছে খুবই ভালো একটা অপান বায়ুর মুদ্রাটার মেইন কারণ হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের ভালো বেনিফিট পাওয়ার জন্যে এই মুদ্রাটা বেশি ভালো কাজ করে। আপনার যদি এটা বুঝতে সমস্যা হয়, যদি এটা ধরতে সমস্যা হয়, আপনি শুধু বায়ু মুদ্রাতে চলে যান। যেহেতু আমরা বাতাস নিয়ে কাজ করব, শ্বাস প্রশ্বাস নিয়ে কাজ করব, বায়ু মুদ্রাতে থাকাটা বেশি ভালো হয়। আপনার যদি এটাতেও সমস্যা হয় যে মনে থাকবে না, ধরতে সমস্যা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, আমার ধ্যান চলে যাচ্ছে আঙুলের দিকে বারবার, আমি তো ভালো মতো এটা করতে পারছি না, সেক্ষেত্রে আপনি ধ্যান মুদ্রায় চলে যান। এটাতে সব থেকে ইজি থামস এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার দুইটার টিপটা হচ্ছে কাছাকাছি রেখে, বাকি আঙুলগুলো কাছাকাছি অথবা রিল্যাক্সেশনে রেখে জাস্ট আরাম করে বসা, আর কিছু না। বসার ক্ষেত্রে শুধু আরেকটা জিনিস বলবো, অনেকেই আছেন যারা বসার সময় না হাতটাকে নিচে ঝুলিয়ে দেন, নিচে এভাবে করে ঝুলিয়ে দেন। এটা একটু দয়া করে কেউ করবেন না, এটা আমরা সবসময় বলে আসি। এটা করে দিলে তো আপনি রিল্যাক্সেশন পাচ্ছেন না। যখন আপনি হাতটাকে এভাবে ব্যান্ড করে দিবেন, আপনার হাঁটুর সাথে তো এটা হচ্ছে টাচ করছে, এখানে যখন একটা বাধা পাচ্ছে তখন তো ব্লাড সার্কুলেশনও আপনার বাধা পাচ্ছে। তো ওইটা যেন না হয়, এর জন্য একটু আরামে এটা হাঁটুর উপরে রেখে দেন, ঠিক এভাবে হাঁটুর উপরে আরামে। আপনি যখনই আপনার হাতের পেছন দিকটা হচ্ছে ফ্লোরে রেখে দিবেন আর কি, আপনার থায়ের উপরে রেখে দিবেন, আপনি এই জোনটা টোটাল রিল্যাক্সেশনে চলে যাবে। কিন্তু একটু টান টান রাখলে কিছুক্ষণ পর হচ্ছে একটু ঝিঝি হতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে। আমরা সেটাতে না গেলাম, আমরা হচ্ছে সব থেকে ইজি যেটা আমরা সেটাই করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে বসার পজিশন। আমরা হচ্ছে জ্ঞান মুদ্রায় যাব, চেষ্টা করব বায়ু মুদ্রাটা অন্তত রাখার জন্য। যদি এইটুকু করি, এটাও যদি করতে পারি, সেটাও হচ্ছে আমাদের জন্য বেশি ভালো হবে। আর আরও একটু ভালো হবে যদি আপনি অপান বায়ু মুদ্রাটাতে যান। এটা আমরা ভালোটা আপনাকে বলছি, বাট আপনার চেষ্টা যেটা হয় আপনি সেটাই করবেন। আর অনুলোম বিলোমের ক্ষেত্রে সব সময় ডান হাত ইউজ করবেন, ডান হাত। বাঁ হাত কখনো না। বাঁ হাতের মধ্যে আপনি আপনার মুদ্রা যেটা আমরা বলেছি, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, অপান বায়ু মুদ্রা, তিনটার যেটা আপনার জন্য আরামদায়ক হবে আপনি সেটাতে চলে যান। আমরা যেটা ভালো সেটা আপনার সাথে শেয়ার করলাম, বাকিটা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। এটা বলার কারণ হচ্ছে আপনি আজ পারছেন না, আপনার কাল অবশ্যই হবে যদি আপনি প্র্যাকটিস করেন, সেই জন্যই বলা। আর ডান হাত অবশ্যই ডান হাত ইউজ করবেন। আর অনুলোম বিলোমের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা দুইটা আঙ্গুল ইউজ করব। একটা হচ্ছে আমাদের বৃদ্ধা আঙ্গুল থামস, আরেকটা হচ্ছে আমাদের অনামিকা রিং ফিঙ্গার। এই দুইটা আঙ্গুল আমরা ব্যবহার করব। কারণ অন্য সব আঙ্গুল আপনার কাছাকাছি রাখলে, এটা আমি যদি এভাবে দেই তাহলে হচ্ছে যে আমার নাকে মুখের সামনে পুরো তালুটা চলে আসে। এটা হচ্ছে যখন আপনার গরম ইয়েটা আবার আপনার কাছেই ফেরত যাবে, খুব কাছে থাকলে এটা অস্বস্তি হয়। এই জন্য হচ্ছে এই দুইটা ইউজ করাটা তেমন একটা সুবিধা নয়। আর এটা কাছাকাছি হওয়া তো একটু সেম প্রবলেমটাই হয়, বাট যখন আপনি এই ইয়েটা করবেন এখানে ভালো একটা গ্যাপ তৈরি হয়। যখন আপনি শ্বাসটা ছাড়বেন এখানে কোনো বাধা পাবে না, নর্মালি বের হয়ে যাবে, আসার ক্ষেত্রেও কোনো বাধা পাবে না, নর্মালি পেয়ে যাবেন। এই জন্য হচ্ছে আমরা সবসময় ইউজ করব থামস এবং হচ্ছে অনামিকা যেটা রিং ফিঙ্গার।
অবশ্যই সবসময় ডান হাত ইউজ করবেন, ডান হাত ইউজ করতে হবে। থ্যাংক ইউ ইমন, থ্যাংক ইউ আমার স্কুল ফ্রেন্ড ইমন মার্মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হচ্ছে আমরা এই কাজটাতে আবার ফেরত আসি যে থামস হচ্ছে সবসময়, আর অনুলোম বিলোমের ক্ষেত্রে সবসময় আমরা বলে থাকি অনেক সময় যে ডান দিক থেকে করেন, বাঁ দিক থেকে করেন, কিন্তু আপনি একটু নিজের মতো করে খেয়াল রাখবেন বাঁ দিক থেকে শুরু করাটা ভালো। ইলা পিঙ্গলা বলে যে বিষয়টা আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় যোগের ভাষায় বা যোগের যখন আমাদের থিওরিটিক্যাল ক্লাস হতো, থিওরি নিয়ে বোঝানো হতো, তখন আমাদের এটা বলা হতো যে নেচারালি বলার জন্য না, নেচারালি হচ্ছে আপনার যখন হচ্ছে বাঁ দিকটা হচ্ছে আর কি একটু ঠান্ডা, বাঁ দিকের যখন কোনো আপনি কাজ করবেন তখন একটু শীতল ভাব, একটু রিল্যাক্সেশন ভাবটা তাড়াতাড়ি আসে। আর ডান দিকে হচ্ছে একটু গরম, এটা একটু শরীরটাকে গরম করে দেয় তাড়াতাড়ি, একটু হটনেস জিনিসটা একটু বাড়িয়ে দেয়। এর জন্য আমরা সবসময় বাঁ থেকে শুরু করব। শরীরটাকে প্রথমে শীতল করে নিয়ে একটু রিল্যাক্সেশনে যেয়ে তারপরে হচ্ছে আমরা গরমের দিকে যাব। এটা আমাদের বডির জন্য ভালো, এই জন্য আমরা সবসময় বলে দিই যে বাঁ থেকে শুরু করুন। আসুন তাহলে হচ্ছে আমরা দেখে নিই। আমরা প্রথমে থামস দিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ডান নাকটা বন্ধ করব। বন্ধ করার মানে না এটা একদম এরকম করে বন্ধ করে দিব সেটা না, জাস্ট আপনার এই থামসটা যখন এখানে হালকা করে রাখবেন তখনই আপনি দেখবেন যে শ্বাস নেওয়া যাচ্ছে না, কারণ মেইন পয়েন্টটা তো এইখানে ছোট্ট একটু ছিদ্র, আমাদের সামনের পেসেসটা অনেক আর কি বলে এটাকে, মুখ যেটা, এই মুখটা অনেক বড় হলো, মেইন পয়েন্টটা কিন্তু ছোট্ট একটু জায়গা, সেটাতে জাস্ট হালকা করে আপনি চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। একদম চেপে ধরে বন্ধ করার কোনো দরকার নেই। অনেক আছে চাপ দিয়ে নাকটাকে এইভাবে একদম বাঁকা করে দেয়, এটা করার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে হালকা করে রাখবো আমরা। হ্যাঁ রাখলাম, রেখে হচ্ছে তারপরে ব্রিদের বিষয়টা আগে একটু বলে নিই। ব্রিদিংটা হচ্ছে আপনার, এটা হচ্ছে অনুলোম বিলোমের ক্ষেত্রে প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি যতটুকু সময় নিয়ে শ্বাস নেবেন তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়তে হবে। এখন আপনি যদি দ্বিগুণ সময়টা আপনি না বুঝতে পারেন, প্রথমে আপনি 5 করে নেন, 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাস নেবেন, 1 থেকে 5 গুনতে গুনতে ছেড়ে দিলেন, এটা হচ্ছে সমান সমান, দ্বিগুণ কিন্তু হলো না। 2-3 বার করার পরে আপনি আবারও যখন হচ্ছে 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাস নেবেন, 1 থেকে 10 গুনতে গুনতে শ্বাসটা ছেড়ে দিবেন, দ্বিগুণ হয়ে গেল। প্রথমে একটু সমস্যা হতে পারে, আপনি 1 থেকে 6-এ, 1 থেকে 7-এ, 1 থেকে 8-এর মধ্যে আপনি কাজটা করতে পারেন। আস্তে আস্তে দেখবেন যে 1 থেকে 10 গুনতে গুনতে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শুধু মাথায় রাখলে হবে, দ্বিগুণ যতটুকু নিব তার দ্বিগুণ সময় নিয়ে ছাড়বো। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে চলে গেলাম অপন বায়ু মুদ্রাতে, আর ডান হাতটা চলে আসলো আমার নাকে। প্রথমে থামসটা ইউজ করব, দিলাম, লম্বা করে শ্বাস নিলাম। শ্বাস নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে এই আমি স্বাভাবিক শ্বাস নিলাম, স্বাভাবিকভাবেই শ্বাসটা ছাড়লাম, আবার লম্বা করে শ্বাস নিলাম, আবার ছাড়লাম, সম্পূর্ণ ছেড়ে দিলাম, বডিটা রিল্যাক্সেশনে চলে গেল, দেন আমি স্টার্ট করলাম। এই তো শ্বাস নিলাম, থুতনি হচ্ছে বাঁকা থাকবে না, পেছন দিকেও ঝুঁকে থাকবে না, একদম সোজা, একদম সোজা থেকে দেন এই তো শ্বাসটা নিলাম, নিচ্ছি, 4, 5, বন্ধ করে দিলাম বানাকটা। বন্ধ করে দিয়ে এই জায়গাটাতে আমরা হচ্ছে 2 থেকে 3 অথবা 5 সেকেন্ড আমরা ওয়েট করব। হ্যাঁ, যদি সেকেন্ডের হিসাব করি সব থেকে ইজি, 1001, 1002, 1003, 1004, 1005, 5 সেকেন্ড হয়ে গেল। এইবার হচ্ছে বাঁ আঙুলটা সরিয়ে দিব, সরিয়ে দিয়ে ওই যে শ্বাসটা নিলাম, এখন শ্বাসটা ছাড়বো ধীরে ধীরে 1 থেকে 10 কাউন্ট করতে করতে, 1 থেকে 10 কাউন্ট করতে 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 শ্বাসটা ছাড়লাম ছাড়লাম ছাড়লাম, সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। ছেড়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ছেড়ে দিয়ে যে শূন্যকা হয়ে গেল, যে আমার পেট সম্পূর্ণ বায়ু শূন্য হয়ে গেল, এই বায়ু শূন্য অবস্থায় হচ্ছে কয়েক মুহূর্ত, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করলাম বা 3 সেকেন্ড ওয়েট করলাম, করে আবারও এখান থেকে শ্বাস নিব, যেই নাক দিয়ে শ্বাস ছেড়েছি সেই নাক দিয়ে কিন্তু নিব। আবার হচ্ছে এই ডান নাক দিয়ে শ্বাস নিলাম, বন্ধ করে দিলাম,
ঠিক একইভাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, 5 সেকেন্ড হয়ে গেল, যদি যায় তখন হচ্ছে আবার বানাক দিয়ে ছাড়বো। এই তো শ্বাস ছাড়লাম 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 ছাড়লাম, ছেড়ে দিলাম, 1 থেকে 10 গুনতে গুনতে ছাড়বো ছাড়বো ছাড়বো, বাস। এই তো সম্পূর্ণ শূন্যকায় চলে গেলাম, গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, করে আবার লম্বা করে শ্বাস নিব, 1 থেকে 5 গুনতে 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 নিলাম, বন্ধ করলাম, আবার হচ্ছে ছাড়লাম। এটা হচ্ছে প্রসেসটা দেখালাম। এবার আমি হচ্ছে 1 থেকে 5 বলেছি, আপনি যদি 1 থেকে 10 গুনতে গুনতে শ্বাসটা নিতে পারেন তাহলে আপনি 1 থেকে 20 গুনতে গুনতে শ্বাস হচ্ছে ছাড়বেন। সব সময় যতটুকু সময় নিয়ে শ্বাস নেবেন তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাসটা ছাড়তে হবে। আপনার প্রথম একটু সমস্যা হতে পারে, মনে হচ্ছে শ্বাস বেশি সময় নিয়ে নিচ্ছি, ছাড়ছি কম সময় দিয়ে, হোক, টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু আপনার ওইটার দিকে খেয়াল থাকতে হবে যে নিয়ম যতটুকু সময় নিয়ে শ্বাস নিব তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়বো। এটা আস্তে আস্তে প্র্যাকটিসটা করতে হবে। এবার আমি কিছু না বলে শুধু দেখাচ্ছি, আপনি একবার দেখে নেন। এটা হচ্ছে আমি টোটাল একটা রাউন্ড করলাম। ও, রাউন্ডের ক্ষেত্রে এটা নেই যে আমি নিলাম ছাড়লাম একটা হয়ে গেল, আমি বা দিয়ে নিয়ে ডান দিয়ে ছাড়লাম, ডান দিয়ে নিয়ে আবার বা দিয়ে ছাড়লাম, মানে আমার 1 রাউন্ড কমপ্লিট হলো। এবার কতটুকু সময় নিয়ে করবেন সেটা হচ্ছে জানাচ্ছি। আপনি এই টোটাল যে রাউন্ডটা একবার নিয়ে একবার ছাড়বো নিয়ে ছাড়বো, ডান্নার 2 নাক যখন আপনি কমপ্লিট করে ফেলবেন মানে আপনার একটা সার্কেল হলো। আপনি যদি টাইম ধরে করেন তাহলে আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যতটা সময় করবেন, যতটুকু সময় আপনি রিল্যাক্সের সাথে করতে পারবেন। জোর করে করা যাবে না, মাথা ঝিঝি করছে, খারাপ লাগছে, এটা করতে যে আপনার অস্বস্তি হচ্ছে, করার দরকার নেই, সেটা না করাই ভালো। আপনি ততটুকু সময় নিয়ে করবেন যতটুকু সময় আপনার ভালো লাগবে। আপনি এটা 10 মিনিট 15 মিনিটও করতে পারবেন। আপনি যতটা করবেন আপনার উপকারিতা তত আপনি বেশি পাবেন, তত বেশি পাবেন। সো আপনি হচ্ছে আপনার বডির ক্যাপাসিটি অনুযায়ী এটা আপনি করবেন। ঘড়ি ধরে করলে 2 থেকে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে পারবেন। আর যদি সার্কেল হিসাব করেন জোড়া জোড়া করে 4, 6, 8, 10, 12 যতটা আপনি পারবেন আপনি করে নেবেন। এটা হচ্ছে আনন্দনবের ক্ষেত্রে সবথেকে সহজ পদ্ধতি বা নিয়মটা। এবার চলে যাব ভ্রমরিতে। ভ্রমরিটাও হচ্ছে আপনার আরেকটা ব্রিদিং এক্সারসাইজ। আমাদের এটা বলা হয় যে ব্রেনের রিফ্রেশমেন্টের জন্য। আমরা যখন যখন কম্পিউটার চালাই, কম্পিউটারের মধ্যে তো খেয়াল করে দেখেছেন আমরা রাইট ক্লিক দিয়ে অথবা F5 দিয়ে আমরা একটা রিফ্রেশ দিই, তার মানে একটু ঝেঁকে নিলাম, একটু ঝেঁকে ঝেঁকে ঠিক করে দিলাম। ভ্রমরিটা হচ্ছে আমাদের ব্রেনের রিফ্রেশমেন্টের এক্সারসাইজ, যেটা হচ্ছে আমরা এই জায়গাটা চাইলে আমরা নিজের মতো করে মুভ করতে পারি, এই জোনটা চাইলে নিজের মতো করে মুভ করতে পারি। আমরা চাইলে আমাদের ব্রেনটাকে ধরে এভাবে ঝেঁকে আবার কিন্তু রাখতে পারি না, রিফ্রেশ করে রাখতে পারি না। ভ্রমরি হচ্ছে ব্রেনের রিফ্রেশমেন্টের কাজ করে, ব্রেনকে ঝেঁকে আবার রিসেট করার কাজ করে। রিসেট এই না যে আপনার মেমোরি সব ডিলিট করে দিয়ে আপনাকে নতুন করে সব শুরু করে দিবে, সেটা না, ইনস্ট্যান্ট। আমরা যখন ডিপ্রেশনে ভুগি, আমরা মানসিক চাপে যখন ভুগি, ডিসিশন নিতে সমস্যা হয়, কি করব, কিসের মধ্যে আছি, যখন খুব বেশি টেনশনে পড়ে যাই, যখন
অবসাদে ভুগি, আমরা যখন হচ্ছে ইনডিসিশনে ভুগি, তখন হচ্ছে ভ্রমরিটা আমাদের জন্য অনেক বেশি বেশি কাজ করে, অনেক বেশি ভালো কাজ করে। আর এটার জন্যই হচ্ছে ভ্রমরির প্র্যাকটিসটা। ভ্রমরি সম্পর্কে ছোট্ট করে একটু বলে নেই। ভ্রমরি নামটা এসেছে ভ্রমরের গুঞ্জন থেকে। এটার নাম ভ্রমরি হয়েছেই ভ্রমরের গুঞ্জন থেকে। যখন হানিবি একটা ভ্রমর মধু অথবা ফুলের চারপাশে মুভ করে, তখন কিন্তু একটা সাউন্ড করে, একটা সাউন্ড করে। এই সাউন্ডটাই আমরা করব। এই সাউন্ডের মাধ্যমে যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে, সেই ভাইব্রেশনটা আমাদের ব্রেনকে রিসেট করবে। এর জন্যই এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভ্রমরি। ভ্রমরির ক্ষেত্রে প্রথমে যেটা বলেছিলাম যে এটার ক্ষেত্রেও অনেক নিয়ম আছে। আপনি সরলভাবেও করতে পারেন, আবার হচ্ছে ডিভাইড করে করতে পারেন। বাঁ দিক থেকে বাঁ দিকের জন্য একটা শ্বাস, ডান দিকের জন্য একটা শ্বাস, সামনের জন্য একটা শ্বাস, পেছনের জন্য একটা শ্বাস, মিডলের জন্য একটা শ্বাস। অনেক রকম করা যায়, অনেক রকমভাবে করা যায়। এখন আমি শুধু দুইটা ইজি পদ্ধতি বলে দিচ্ছি, আর খুব বেশি ইয়ে করবো না, কারণ অনেক কিছু শেখার চাইতে, অনেক কিছু মনে রাখার চাইতে একটা কিছু ভালো মতো করাটাই ভালো বলে আমি মনে করি। এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার বাঁ হাতটা হচ্ছে একদম মিডল থাকবে, আপনার মাথার তালুর, যেটা আমরা তালু বলে থাকি, মিডলে থাকবে। আর অন্য হাতটা চাইলে আপনি হচ্ছে অপান বায়ু মুদ্রাতে হচ্ছে রাখতে পারেন, অথবা ওই হাতটাকে অপোজিটে হাতের উপরে রাখতে পারেন। এটা একটা করা যায়। আরেকটা হচ্ছে যেটা কান বন্ধ করে করার, এটাও আমি বলে দিচ্ছি, কিন্তু নিয়মটা আগে বলে দিই। ভ্রমণের ক্ষেত্রেও বসার নিয়ম এক, আরামদায়ক পজিশনে বসতে হবে। হাতের নিয়মের ক্ষেত্রে সেম, ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, অপান বায়ু মুদ্রা, যেটাতে হচ্ছে আপনার ভালো হবে সেভাবে আপনি বসবেন। প্রবলেম হলে চেয়ারে বসবেন, যদি না হয় আপনি আপনার আরামদায়ক পজিশনে বসে স্টার্ট করতে পারবেন। এটার ক্ষেত্রে আচ্ছা, আমি প্রাণায়ামের হচ্ছে অনুলোম বিলোমের হচ্ছে ইয়েটা বলিনি। এটা পজিটিভ নেগেটিভ যে বিষয়গুলো থাকে, অনুলোম বিলোমের ক্ষেত্রে তেমন কিছু বাধা নিষেধ নাই যে ইনি করতে পারবে না, ও করতে পারবে না, সে করতে পারবে না, তেমন কোনো বিশেষ বাধা নিষেধ নাই। এটা সবাই হচ্ছে করতে পারবেন, কিন্তু যার দীর্ঘদিনের ইয়ে হয় যে ঘুমের সমস্যায় যারা ভুগছেন, তারা হচ্ছে একটু বেশি সময় ধরে করবেন। তারা একটু বেশি সময় ধরে করলে বেশি উপকারিতা পাবেন। এছাড়া এটার ক্ষেত্রে, অনুলোম বিলোমের ক্ষেত্রে কোনো বিশেষ বাধা নিষেধ নাই। ভ্রমণের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, শব্দটা এখান থেকে হবে না, শব্দটা হবে এখান থেকে, এইখান থেকে শব্দটা তৈরি করতে হবে। আর হচ্ছে আপনার চন্দ্রবিন্দু উচ্চারণে, আমরা নাকি বলি না, নাকি কথা বলে, নাক দিয়ে কথা বলে, নাকি সুর করা, আমরা ওই নাকের সুরটাতেই যাব, নাকি সুরেই আমরা হচ্ছে ভ্রমণীটা করব। আর এটার ক্ষেত্রে খুব বেশি বাধা নিষেধ কারো ক্ষেত্রে নাই। তবে যখন খুব মাথা ব্যথা হয়, মাথা ব্যথা চলাকালীন, হ্যাঁ, এটা কিন্তু মাইগ্রেনের জন্য খুব উপকারী। ভ্রমরিটা মাইগ্রেনের জন্য খুব ভালো কাজ করে, কিন্তু মাথা ব্যথা চলাকালীন সময়টাতে এটাকে একটু অ্যাভয়েড করবেন, করাটা ভালো, নয়তো ব্যথাটা একটু বেড়ে যেতে পারে, অথবা আপনি যে আরামটা বা যেই বেনিফিটটা পেতে চাচ্ছেন সেই সময়টা এটা পাবেন না। খুব বেশি মাথা ব্যথা চলাকালীন সময় এটা না করাই ভালো। আর এক্ষেত্রে আর তেমন কোনো বিধিনিষেধ নাই। অ্যাকচুয়ালি সকল প্রাণায়ামের ক্ষেত্রে খুব বেশি বিধিনিষেধের কথা বলা হয় না। আর যাদের হার্টের সমস্যা আছে, যেহেতু এটা একটা ভাইব্রেশনের বিষয়, ফুল বডিতে হচ্ছে আপনার ভাইব্রেশন ক্রিয়েট করে, এই জন্য হচ্ছে একটু ধীরে ধীরে, একটু আরামে, একটু স্লোলি করবেন যাদের হার্টের সমস্যা আছে। একদম নিষেধ নাই যে করা যাবে না এটা সেটা, কিন্তু একটু সাবধানতার সাথে। আপনি প্রথমে 2 রাউন্ড যখনই কমপ্লিট করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কেমন লাগছে বা কেমন হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই ডান বা এটা হচ্ছে যে যেটা যদি আমি এভাবে করি, তাহলে হচ্ছে রাখলাম, আমি আরামদায়ক পজিশনে বসলাম, এই লম্বা করে শ্বাস নিলাম, শ্বাস নিয়ে যখন শব্দটা ছাড়বো আর কি, যখন শ্বাসটা ছাড়বো, তখন ওই যে ভ্রমরের গুঞ্জনটা আমরা করতে থাকবো। আমরা শ্বাস ছাড়তে ছাড়তে ভ্রমরের গুঞ্জনটা নাকি সুরে করতে থাকবো। ওকে, ঠিক আছে। এই তো শ্বাস নিলাম,
এভাবেই হচ্ছে আপনি এই সেম জিনিসটাই 2 বার 4 বার 6 বার 8 বার 10 বার অথবা আপনি টাইম ধরে করলে 2 মিনিট 4 মিনিট 6 মিনিট আপনি করতে পারবেন আপনার সুবিধা মতো। আর সাউন্ডের ক্ষেত্রে যেটা বলবো, দমের ক্ষেত্রে যতটা সম্ভব লম্বা করে, যতটা সম্ভব, এটাতে কাউন্টিং নেই যে কতটা সময় নিয়ে নেবেন কতটা সময় নিয়ে ছাড়বেন, কিন্তু যতটা সম্ভব লম্বা করে দম ছাড়তে হবে। আমার মনে হয় 25 সেকেন্ডের মতো থাকে, এর থেকে বেশি আমি পারি না, বা হয় কি না আমি চেষ্টা করে দেখিনি। কিন্তু আপনার হচ্ছে হাইয়েস্ট হচ্ছে হাই বিপিতে করার বিষয়টা হচ্ছে যে ওই যেটা বললাম যে হাই বিপিতে হচ্ছে আপনি এটা করতে পারেন, হ্যাঁ, কিন্তু যে কানে আঙুল দিয়ে যেটা করাটা এখন যেটা দেখাবো হাই বিপির ক্ষেত্রে এটা খুব স্লো, খুব করে আর কি, খুব ধীরে করতে হবে। খুবই হচ্ছে ভাই আপনাকে কিছু হতে হলে পাগল হতে হবে, হ্যাঁ। হোসেন ভাই, এমডি হোসেন ভাই হচ্ছে কিছু করতে হলে পাগল। আইনস্টাইন থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী যারা ছিলেন সবাইকে সবাই পাগলই ভাবতেন। আমাদের যারা গুরুরা আছেন, যোগা গুরু, আপনি শ্রী শ্রী রবিশঙ্কর বলেন, আপনি সদ্গুরু বলেন, এদেরকে সবাই পাগলই বলে। এরা পাগল বলেই আজকে একটা অবস্থানে যেতে পেরেছে। আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আপনি কর্পোরেট লাইফটা কাটাতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, আপনি ভালো ভালো খাবার খেতে পারবেন। আপনার মানসিক শান্তির জন্যে, আপনার শারীরিক শান্তির জন্য আপনাকে পাগল হতেই হবে। কিছু কিছু পাগলামি আমাদের জন্য ভালো, যে পাগলামিগুলো আপনার নিজের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, সেই পাগলামিগুলো করুন, কোনো সমস্যা নেই, করাটা ভালো। ওকে, হাই বিপির জন্য যেটা বলছিলাম, এখন যেটা হচ্ছে করব, এটা শুধু সাধারণ, এটার ক্ষেত্রেও হাই বিপি খুব ইজি করতে পারবে, সমস্যা হবে না। ভ্রমরিটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা একটু বেশি বাড়িয়ে দেয়, তো এই জন্য খুব বেশি করা যাবে না। যাদের হাই বিপি আছে তারা খুব বেশি করবেন না, 2 রাউন্ড 3 রাউন্ড করা ভালো। হাই বিপি যারা, তাদের জন্য সব থেকে ভালো হচ্ছে অনুলোম বিলোম। একদম চোখ বন্ধ করে আরামে অনুলোম বিলোমটা করতে পারবেন, এটা তাদের জন্য খুবই হচ্ছে ভালো, খুবই ভালো কাজ। ওকে ভাইয়া, এবার হচ্ছে সেকেন্ডটা দেখাচ্ছি। সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বৃদ্ধা আঙ্গুল, এটা দিয়ে কানের ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। কানের ছিদ্র বন্ধ করে দেওয়ার কারণটা আমি বলি, যখন হচ্ছে বাতাস বের হয়ে যেতে পারবে, শব্দ বের হয়ে যেতে পারবে, তখন হচ্ছে ভাইব্রেশনটা কম হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শব্দের মাধ্যমে ভাইব্রেশনটা আমাদের মধ্যে নিতে হবে, আমাদের ব্রেন পর্যন্ত পাঠাতে হবে। এটার জন্য যেটা করতে হবে যে যেই জায়গা দিয়ে বাতাস বা হচ্ছে সাউন্ড বের হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, আমরা ওই জিনিসগুলো বন্ধ করে দিব। যেমন ফার্স্ট হচ্ছে কান, থামসটা দিয়ে কানটা একদম বন্ধ করে দিব, হ্যাঁ, দুইটা, এটা একটু আমি রাখছি বাহিরের দিকে, হ্যাঁ, এটা হচ্ছে বন্ধ করে দিলাম। আর বাকি যে আঙুলগুলো আছে, 3টা আঙুলের মধ্যে 2টা হচ্ছে আমরা ঠিক চোখের উপরে আলতো করে রাখবো, আর বাকি আঙুলগুলো হচ্ছে নাকের, এটা তো হচ্ছে আসবে না, এটা হচ্ছে নাকের এই যে আমাদের খোলা যে জায়গাটুকু, এটার উপরে হালকা করে রাখবো, এভাবে হচ্ছে রাখবো, ঠিক এভাবে। কানের ছিদ্রটা যে বন্ধ করে দিলাম, দিয়ে যেটা বলেছিলাম ভ্রমণের মতো আমরা আজকে নাকি সুরে গান গাইবো, শুধু নাক দিয়ে নাকি সুরে সুর করব, গান গাইবো না, সুর করব নাকি সুরে। বন্ধ করে দিলাম, এই রাখলাম। এটার আরেকটা প্রসেস আছে, আপনার যদি এভাবে অস্বস্তি হয় সানমুখী মুদ্রাতে চলে যেতে পারেন। এটাও সানমুখী মুদ্রা, এটার হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে সানমুখী মুদ্রা এইটা, যে কপালে একটা আঙুল থাকবে, চোখে একটা আঙুল, নাকে একটা আঙুল, ঠোঁটের এই যে একটা আঙুল নাকে, এভাবে। এটাকেও সানমুখী মুদ্রা বলে, যে আপনার হাতটা দিয়ে পুরোটা মুখ কভার করে নিলেন। এটাতে যদি আপনার সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি এটা করতে পারেন। সব থেকে ইজি হচ্ছে এইটা, এই রাখলাম, একইভাবে লম্বা করে শ্বাস নিলাম,
আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে রাখলাম, একই অবস্থায় থাকবো, থেকে হচ্ছে এটা হচ্ছে প্রসেস। আর এটার ক্ষেত্রে বলিনি, শব্দটা আমি আপনারা যেন শুনতে পান এর জন্য আমি জোরে করেছি, আসলে কিন্তু শব্দটা এত জোরে করা যাবে না। শব্দটা এতটা আস্তে করতে হবে যে শুধু আপনি শুনতে পাবেন, ভাইব্রেশনটাও আপনি শুনতে পারবেন। যখন আপনি শব্দটা করবেন এইখানে দেখবেন একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, এই জোনটাতে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। এই ভাইব্রেশনটা জরুরি, এটাই হচ্ছে ভ্রমরের আর কি ভ্রমরের মূল যে উদ্দেশ্য সেটা, যে এই ভাইব্রেশনটাই হচ্ছে যখন আপনি হাতটা এখানে রাখবেন এখান থেকে ক্রিয়েট হওয়া ভাইব্রেশনটা আপনার ব্রেন পর্যন্ত চলে যাবে। আর ভ্রমরের উপকারিতা হচ্ছে প্রথম যেটা ব্রেনের রিফ্রেশমেন্ট, এই যে ঝাঁকুনিটা এটা ব্রেনকে রিফ্রেশ করে দেয়। মানসিক অবসাদে যারা ভুগছেন তাদের কাছ থেকে হচ্ছে তাদের জন্য ভ্রমরিটা অনেক বেশি উপকারী। যে আমরা বলি না যে এখন ডিপ্রেশনে ভুগছে, ডিপ্রেশন থেকে বের হতে হলে আপনাকে ভ্রমরি করতে হবে, কারণ আপনার ব্রেনকে এটা ঝেঁকে শেকে সব কিছু করে রিসেট করে দিচ্ছে, আপনার চিন্তাভাবনা দূর করে দিবে। আপনার ভালো ঘুম হওয়ার জন্য ভ্রমরি খুবই ভালো কাজ করে। আপনার যদি কোনো কিছুতে আপনি লিখতে বসতে চাচ্ছেন, আপনি হচ্ছে ভালো মতো ঘুমাতে চাচ্ছেন, আপনার আর কি কনসালটেন্ট আপনি যে কোনো এক জায়গায় রাখতে চাচ্ছেন, সেটার জন্য ভ্রমরিটা অনেক ভালো কাজ করে। আর এটা হচ্ছে ভ্রমরির উপকারিতা। ভ্রমণের ক্ষেত্রে ঠিক যাদের হার্টের সমস্যা, হাই বিপি, তারা খুব স্লোলি আর খুব আস্তে করবেন, আর নর্মালি কোনো বাধা নিষেধ নেই। আর হচ্ছে আপনার সাউন্ড সাউন্ডটা হচ্ছে খুবই আস্তে করবেন, যেন আপনার কাছ থেকে খুব দূরে না যায়। একটু ভাইয়া বলছিলেন যে মানুষ পাগল বলবে, পাগল তো তখনই বলবে যখন আপনার শব্দটা পাশের বাড়ির লোক শুনতে পাবে। শব্দটা আপনার পর্যন্তই রাখুন, কেউ পাগল ভাববে না এবং আপনি উপকারিতাও পাবেন। খুব বেশি শব্দ করা মানে অনেক বেশি জোর দেওয়া, অনেক বেশি হচ্ছে এনার্জি খরচ করা দরকার নেই। খুব আরামে করুন, খুব রিল্যাক্সে করুন। এবার হচ্ছে চলে যাব ভ্রাস্তিকাতে। ভ্রাস্তিকাও হচ্ছে আপনার আরেকটা ব্রিদিং এক্সারসাইজ। এটা হচ্ছে পেট থেকে নয়, শুধু আপনার চেস্ট যে এরিয়া আছে, চেস্টের জোন থেকে হচ্ছে বাতাসটা আমরা ছাড়বো। ভ্রাস্তিকার মধ্যে মূলত হচ্ছে যে বাতাস ছাড়ারটা নেওয়াটা খুব, এটা অটোই খুব স্লো চলে যায়, নেওয়া হয়ে যায়, কিন্তু বাতাস ছাড়ার ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটু ফোর্সফুলি ছাড়তে হবে। যখন নিব, যখন হচ্ছে ছাড়বো একটুখানি, এটাও নাক দিয়ে, মুখ দিয়ে নয়। ভ্রাস্তিকা হচ্ছে জাস্ট হাতের সাথে আর কি তাল রেখে, হাতের সাথে তাল রেখে ব্রিদিং এক্সারসাইজ। সাপোজ হচ্ছে আমি যদি শুরুটা করি, আগে একটু বলে নিই যে এটার উপকারিতা। এটা হচ্ছে আপনার লাংসের ক্যাপাসিটি বাড়াবে। করোনাকালীন সময়ে সব থেকে ভালো, সব থেকে ইফেক্টিভ প্রাণায়াম হচ্ছে ভ্রাস্তিকা, কারণ এটা আপনার লাংকে ক্যাপাসিটি বাড়ায়, অক্সিজেন ধারণের ক্ষমতা বাড়ায়, বডির হচ্ছে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করে, ব্রেইনটাকে আপনার ঠান্ডা রাখবে। এবং আপনার যদি আপনি ডিপ্রেশনে ভুগেন বা হচ্ছে আপনি টেনশনে, যেটা আমরা বলি না যে ঘরে থাকতে থাকতে আরে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডিসিশন নিতে পারতেছি না, কি করব, এই ধরনের সমস্যা থেকে আপনাকে হচ্ছে মুক্তি দিবে। তাহলে আসুন ভ্রাস্তিকার ক্ষেত্রে বলে দিই যে কারা কারা করতে পারবে না। ভ্রাস্তিকার ক্ষেত্রে হচ্ছে তেমন কোনো বিধিনিষেধ নাই, যারা সুস্থ আছেন, সবল আছেন, তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের হচ্ছে ফ্রোজেন শোল্ডার, হ্যাঁ, তারা সাবধানে করতে হবে, খুব বেশি পেইন হতে পারে, তো তাদের ক্ষেত্রে একটু সাবধানতা আছে। যারা হার্টের রোগী তারা, আমি প্রথমে বলবো না করা ভালো, আর সেকেন্ড বলবো যে জাস্ট যদি আপনি হাতটাকে মুভ করে হালকা করে করেন তাহলে ঠিক আছে, করতে পারবেন। যেহেতু এটা একটু জোর করে করার জিনিস, একটু প্রেশার দিয়ে করার জিনিস, সেক্ষেত্রে ওই প্রেশারটা হার্টের রোগীদের নেওয়া যাবে না। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এটা খুব সাবধানে করবেন, খুবই সময় নিয়ে করবেন। যদি আপনার মনে হচ্ছে যে না আমার
বিপি খুব হাই হয়ে যাচ্ছে, এটা হার্টের প্রবলেম হতে পারে, আমি বলবো না করাই ভালো। বাট আপনি প্রথমে খুব সময় নিয়ে আস্তে 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 সময় নিয়ে করুন। আর সাবধানতা তো বললামই, হার্টের রোগীর ক্ষেত্রে আর হাই বিপির ক্ষেত্রে, আর নর্মালি কারো ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। ফ্রোজেন শোল্ডার যাদের হচ্ছে রিসেন্ট ব্যাক অথবা হচ্ছে চেস্টে বা কোথাও হচ্ছে অপারেশন হয়েছে, তারা ব্রাস্তিকাটা করবেন না, আর মোটামুটি সবাই করতে পারবেন। ব্রাস্তিকার ক্ষেত্রে হচ্ছে যেটা যে আমরা লাংকে প্রেশার দিব, আমাদের ফুসফুসকে প্রেশার দিয়ে আমরা বেশি বেশি শ্বাস নিব, ফুসফুসটাকে জোর করে আমরা কাজের জন্য রেডি করব, এটা হচ্ছে ব্রাস্তিকার কাজ। আর এটা মাথায় রাখতে হবে, এই ব্রিদিংটা শুধু আমাদের ফুসফুস এরিয়া থেকে, পেট থেকে না, চেস্টের এরিয়া থেকেই নিতে হবে এবং ছাড়তে হবে। তাহলে হচ্ছে শুরু করি। এটার ক্ষেত্রে আরেকটা যেটা, শ্বাস যখন নিব হাত উপরে চলে যাবে, আঙুলগুলো খুলে যাবে, যখন হচ্ছে আমি ফেরত আসবো তখন হচ্ছে একটা মুঠি চলে আসবে। মুঠির ক্ষেত্রে চেষ্টা করব আমরা থামসটা ভিতরে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যখন খুলবো নিব বন্ধ করবে এভাবে, ঠিক এভাবে। যখন হচ্ছে খুলবো নিব এভাবে, এই কাজটা করার চেষ্টা করব। আর হচ্ছে ওকে, শুরু করি তাহলে। ইন নিলাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম। আরেকটা জিনিস কি খেয়াল করেছেন, আমি কিন্তু এটা করছি না, এটা করছি না, মানে আমি একদম না থেমে করছি না। আমি যখন ফেরত আসছি এখানে একটা পজ দিচ্ছি, যখন আমি ফেরত আসছি একটা পজ হচ্ছে, আবার শুরু করছি, পজ, এই নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, পজ, এই পজটা হবে। এভাবে করে আপনি 4 বার, 6 বার, 8 বার অথবা 10 বার করে নিতে পারেন। সেম এই জিনিসটা আমরা হচ্ছে একই জিনিস আমরা চেঞ্জ করে করে করব। আমরা হচ্ছে এটা করেছি, তারপরে হচ্ছে সামনে থেকে পেছনে ঠিক একইভাবে নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম। অবশ্যই শরীর খুব জোরে ঝাঁকি খাওয়া যাবে না, যখন নিলাম এভাবে ঝাঁকি খাওয়া যাবে না। জাস্ট নিব, আমি স্ট্রিট থাকবো, মুভ করব না, আমার চেস্ট হচ্ছে মুভ করবে না, শুধু হাতটা হচ্ছে মুভ করবে। ঠিক আবার শুরু করি। ঠিক একইভাবে নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম। এই জিনিসটা আপনি ঠিক একইভাবে 2 বার, 4 বার, 6 বার, 8 বার, 10 বার অথবা 1 মিনিট 2 মিনিট করে করে নিতে পারেন। মিনিট দেখলে আপনার হচ্ছে ঘড়ি দেখতে হয়, আপনাকে আবার আরেক দিকে খেয়াল রাখতে হবে। তার থেকে বেটার হচ্ছে আপনি কাউন্ট করে নেন, 1 2 করলাম, 4 6 করলাম, 8 10 করলাম, হয়ে গেল, বাস। এবার হচ্ছে থার্ড বাস্তিকার থার্ড রাউন্ড, পুরোটা কিন্তু একটা সার্কেল হবে। হ্যাঁ, আমি প্রথমে ওইটা করেছি, এটা করেছি, এখন হচ্ছে থার্ডটা করব। থার্ডটা হচ্ছে হাতটা তো প্রথমে এভাবে করেছি, এবার একটু ক্রস করে করব। হ্যাঁ, ক্রস করে ঠিক একইভাবে এই নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, ঠিক একইভাবে। সরি, হ্যাঁ, হাতের জোরে চলে আসলো। ঠিক একইভাবে হচ্ছে যাব, হেডফোনটা বন্ধ করতে হবে। ওকে, এইটাই হচ্ছে ব্রাস্তিকার নিয়ম। ব্রাস্তিকাটা করার পরে পুরোটা শরীর আপনার রিল্যাক্সেশনে চলে যাবে, একটা কাহিল একটা ভাব চলে আসবে, খুব হচ্ছে সারা শরীরে ঝিঝি 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 ঝিঝি, বিশেষ করে আপনার চেস্ট এরিয়াতে। হ্যাঁ, আপনার চেস্ট এরিয়াতে একটা ঝিঝি 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 একটা ভাব হবে। এটাকে আমরা চোখ বন্ধ করে আরামে আমরা নেওয়ার চেষ্টা করব। এই চোখ বন্ধ রাখলাম, এখন হচ্ছে ব্রিদিংটা নর্মাল হয়ে যাবে, নর্মাল শ্বাস প্রশ্বাসটা নিব।
কিছুক্ষণ, যতক্ষণ হচ্ছে ওই যে ব্লাড সার্কুলেশনটা প্রচুর বেড়ে যাচ্ছে, হাতে পায়ের একটা ঝিঝি ঝিঝি ভাব হচ্ছে, এটা যতক্ষণ হবে ততক্ষণ হচ্ছে আমরা চোখটা বন্ধ করে এটা নেওয়ার চেষ্টা করব যে এই ভালো একটা কাজ হচ্ছে, শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হচ্ছে, অক্সিজেনের প্রপার ইয়েটা যাচ্ছে, এটা হচ্ছে বোঝার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। চলে গেলাম, ধীরে 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 শ্বাস নিলাম, লম্বা শ্বাস নিয়ে ধীরে 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 ছাড়লাম ছাড়লাম ছাড়লাম। শরীরে ঝিঝিটা অনুভব করার চেষ্টা করব, সম্পূর্ণ বডি রিল্যাক্সেশনে চলে যাচ্ছে। এই যে একটা ভালো অনুভূতি, আমার শরীর এবং আমার মনের যে একটা ভালো লাগার যে একটা অনুভূতি হচ্ছে, এটাকে চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করব, ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ভ্রাস্তিকার নিয়ম। প্রসেসগুলো বললাম, আজকে হচ্ছে এই পর্যন্তই হলো। এখন আপনাদের কিছু প্রশ্ন করতে পারেন। আমি জানি না এটা কেন হচ্ছে, এটা দিয়ে আমি কাজই করতে পারি না। ওকে, কি একটা প্রবলেম, ছোট তার এই একটা সমস্যা হয়, বড়টা কেন কাজ করতেছে না বুঝতে পারতেছি না। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর হচ্ছে এই তো করোনার জন্য আসলে অনেক অনেক রকমের প্রাণায়াম আছে, অনেক রকম ব্রিদিং এক্সারসাইজ আছে। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করছি আপনাদের এগুলো দেওয়ার জন্যে, বলার জন্যে, জানানোর জন্যে। আমরা কতটা সফল হব সেটা ডিপেন্ড করবে আপনারা কতটা নিতে পারছেন, আপনারা কতটা হচ্ছে করতে পারছেন, সেটার জন্য আমি একটুখানি প্রশ্নগুলোতে যাচ্ছি, প্রশ্নগুলো বলছি। আচ্ছা ভাইয়া, আপনি জিজ্ঞাসা করেছেন যে লিটন দাস ভাইয়া জিজ্ঞাসা করছেন লাইভে কখন আসেন। আসলে ভাই আমার লাইভে যাওয়াটা খুব কম হয়, লাইভে আমি খুবই কম যাই, এটাই মনে হয় আমার সেকেন্ড অথবা থার্ড লাইভ। আমি চেষ্টা করব আরও বেশি বেশি আসার জন্যে, কারণ লাইভে আসলে যেটা হয় যে সবাইকে একসাথে পাওয়া যায়, সবাই কথা একসাথে হচ্ছে শুনতে পাওয়া যায়, সরাসরি আর কি প্রশ্নের আদান প্রদানটা করা যায়। এটা হচ্ছে লাইভের সব থেকে ভালো আর কি একটা ওয়ে। এখন আমার ইচ্ছা আছে যে প্রতিদিন মিনিমাম একটা ক্লাস রাখার বা হচ্ছে একটা করার জন্যে আমি হচ্ছে চেষ্টা করব। ওইভাবে আমি পার্টিকুলার কোনো টাইম ফিক্সড করি নেই যে এই সময়টা আমি লাইভে আসি বা ওইরকম, ওইটা এখনও আমার হয়নি। তবে চেষ্টা করব যে ক্লাস যে রেগুলার যোগাসন যে আছে, যোগাসনের ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। প্রশ্নগুলো একটু দেখে বলছি আমি। পলাশ দাদা হচ্ছে, পলাশ ভট্টাচার্য আমাদের সাথে উনি ওয়াইসি কোর্স করেছিলেন ইন্ডিয়াতে। ধন্যবাদ দাদা, শুভ সকাল। আর টিনা রয়, থ্যাংক ইউ। আপনারা না বললে বুঝতে পারছিলাম না ওটাতে কী সমস্যা হচ্ছিল। আর হচ্ছে ইমন মার্মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমন, অনেক ধন্যবাদ। আমার স্কুল ফ্রেন্ড ইমন, অনেক ভালোবাসা। আসলে তোদের সবার ভালোবাসার জন্যে আজকে আমি এখানে আর সবার সামনে আসছি, কথা বলছি, ওই ভালোবাসার জন্যে। ফারজানা আপু অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর সুবাহান কোমল, থ্যাংক ইউ ভাইয়া। সঞ্জীব বড়ুয়া, সাজু দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনাদের বেস্ট উইশেস আছে বলেই হচ্ছে আজকে আমরা যারা এই কাজ করছি, এই কাজ নিয়ে এগুচ্ছি, সাহস পাই বা ভরসা পাই আপনাদের জন্যই। এমডি নান্নু হোসাইন, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুর লিটন ভাইয়া বলছেন আমি অনেক মোটা হয়ে গেছি। হ্যাঁ ভাইয়া, মোটা হয়ে গিয়েছি। মোটা হওয়ার সব থেকে, এখন অবশ্য আপনারা বলছেন মোটা হয়ে গেছে, অন্য সবাই বলছে শুকিয়ে গেছি, কারণ আমি একটা সময় খুব ভালোই মোটা ছিলাম, 75 মতো ছিলাম। তো ওই সময়টা থেকে চেঞ্জ হয়ে এখন আবার এসে যখন আবার রিটার্ন যাচ্ছি তখন মনে হতে পারে যে মোটা হচ্ছি।
হতে পারে। হ্যাঁ, একটু লকডাউনে আছি আরামে, মায়ের ভালোবাসা সরাসরি পাচ্ছি। আগে তো অফিস ক্লাস সব কিছু মিলে এই সময়টা পেতাম না, মা কাছে পেতো না, জোর করে খাওয়ানোর বিষয়টা হতো না, এখন হচ্ছে। একটু স্বাভাবিক হওয়াটাই মোটা। লিটন দাদা শুভ সকাল। ভ্রমণে হাই বিপি কি করা যাবে কিনা বলেছি আপনাকে, ভ্রমণের হাই বিপির ক্ষেত্রে একটু সাবধানতা হচ্ছে মেনে করতে হবে। আর প্রথম যদি করে আপনি দেখেন যে গরম ইয়েটা বেশি হয়ে যাচ্ছে শরীরটা, অবশ্যই আস্তে খুব সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। তারপরে যদি ইয়ে হয়, বিপির যারা আছে ওনারা তো হচ্ছে আপনার প্রেশারটা খুব দ্রুত বুঝতে পারেন, তখন হচ্ছে সরাসরি আনুলোম বিলোমে চলে যাবেন। আনুলোম বিলোমে যে শুধু বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাকে ছাড়বেন, বাঁ নাক দিয়ে নিয়েই হচ্ছে ডান নাক দিয়ে ছাড়বেন। এই কাজটা হচ্ছে যখন করবেন তখন হচ্ছে আপনার ইয়ে হবে, শরীরটা শীতল হয়ে যাবে। তাহলে হচ্ছে আর ওইটা ভ্রমণীটা রিপিট করার দরকার নেই তখন। আপু এইভাবে, হ্যাঁ ভাইয়ার কথাটাকে বলেছিলাম, এইভাবে করতে থাকলে বাড়ির সবাই পাগল ভাববে। হ্যাঁ, মজা পেলাম খুব বেশি। ভাইয়া ভাবুক পাগল, আপনি ভাবছেন যে হচ্ছে না করলে পাগল ভাববে না। আপনি যদি কর্পোরেট জব করেন, সেখানে এত ফর্মাল লাইফ লিড করেন, আপনি শুটেড বুটেড হয়ে অফিসে যাচ্ছেন, আপনার একটা ভুলের জন্য আপনার বস অথবা আপনার সহকর্মীরাও কিন্তু বলে, আরে পাগল নাকি, এটা কি করলা, পাগল নাকি তুমি, আরে এটা কি মতামত দিলা, পাগল নাকি তুমি, এই অ্যাচিভমেন্টটা তোমার হইলো না, পাগল নাকি তুমি। বলাই স্বাভাবিক, আমরা সবাই পাগল, প্রত্যেকটা সেক্টরেই আমরা পাগল। বাট যেই পাগলামি আপনাকে ভালো রাখবে, যেই পাগলামি আপনার একটা শারীরিক মানসিক সুস্থতা দিবে, সেই পাগলামিটা আমার মনে হয় করাই উচিত, করাটাই ভালো। আমার বাসাও আমাকে সবসময় পাগল বলতো। আমি আমাদের ফ্যামিলির সব থেকে ছোটো মেয়ে, আমি আমার লাইফে সব ধরনের পাগলামি করেছি এবং আমাদের বাড়ির সবাই ধরেই নিয়েছে যে আমি পুরাই পাগল, না হলে আমি কেন এগুলো কী করে বেড়াচ্ছি। রাতে 2টা বাজে উঠে হচ্ছে আমি খাবার মেনটেন করছি, সকালে হচ্ছে আমি খাচ্ছি না, দুপুরে লিকুইড খাচ্ছি, আমার প্রোগ্রামের আগে 3 দিন ধরে সলিড ফুড খাচ্ছি না। আমি তো পাগল, পাগল না হলে করছি কীভাবে এগুলো। সো পাগল হতে হয় নিজের ভালোর জন্যে, পরিবারের ভালোর জন্য পাগল হওয়াটা জরুরি। হয়ে যান পাগল, দেখবেন কত ভালো আছেন, কত আনন্দে আপনার সময় কাটছে। ধন্যবাদ ভাইয়া। উপকারিতা, হ্যাঁ বললাম তো যে হচ্ছে আপনার ব্রেনের যে আপনার রিফ্রেশমেন্ট পাবেন, ঘুম ভালো হবে, আপনার হচ্ছে ডিপ্রেশন কেটে যাবে, আপনার চিন্তা ভাবনার ক্ষমতা বাড়বে। আপনি ইন্টেলেকচুয়াল কোনো কাজ যদি করতে চান, সেটার জন্য হচ্ছে ভ্রমণে আপনাকে ভালো হেল্প করবে। লাইভের কথা তো বললাম। রুবি খানম আপু, লাভ ইউ, থ্যাংক ইউ। আর হচ্ছে হাই, একসাথে হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে, সরাসরি প্রশ্নের আদান প্রদান করা যায়, এটা হচ্ছে সব থেকে ভালো। এখন আমার ইচ্ছা আছে প্রতিদিন মিনিমাম রাখা হচ্ছে, আমিও চেষ্টা করব। আচ্ছা, এভাবে আপনি পার্টিকুলার কোনো টাইমে, আচ্ছা ওনার একটু ইয়ে দরকার, মানসিক ইয়ে আপনার জন্য ভাইয়া, প্রাণায়াম মেডিটেশন এগুলো একটু বেশি দরকার। এগুলো হচ্ছে ধরেন আপনার যে মানসিক সমস্যাগুলো হচ্ছে, মানসিক সমস্যাগুলো আপনার কেটে যাবে। হোসাইন বুলু, যিনি আপনার মানসিক সমস্যার জন্য এই জিনিসগুলো দরকার। কারণ আমরা এই যে ডিপ্রেশনে ভুগে আমরা নানান ধরনের সমস্যায় চলে যাচ্ছি, এগুলোর তো লক্ষণ যে আপনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ না। আপনার ন্যাচারাল যে চাওয়াগুলো পাওয়াগুলো শারীরিক চাহিদাগুলো যখন আপনি বাজারে ঘুরে ঘুরে বলতে থাকবেন, তার মানে আসলেই আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই মানসিক অসুস্থতাটা কন্ট্রোল করার জন্য আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ বলেন, আপনার যোগ বলেন, এগুলো করতে পারেন। অন্তত এই যে লেখাটা আপনার ফ্যামিলির লোকও পড়বে, আপনার বোন থাকলে পড়বে, আপনার মা থাকলে পড়বে, আপনার যদি পাড়া প্রতিবেশী কাজিন যারা আছে ওরাও পড়বে, তখন কিন্তু আপনার রোগ সম্পর্কে সবাই জেনে যাবে। এই জানাটা না জানার থেকে আপনি ভাইয়া ব্রিদিং এক্সারসাইজ করুন, আপনি যোগের সাথে সংযুক্ত, যে কোনো, আমি বলবো না আপনি ইয়োগাতে সংযুক্ত থাকেন, কারণ হচ্ছে আপনার এই সমস্যা নিয়ে আপনি ইয়োগাতে খুব ভালো মন দিয়ে মনে হয় না কিছু করতে পারবেন। আপনি অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হন, ওনার কথা শুনে আপনি ব্যক্তি মানুষটা, আপনি ব্যক্তি হোসাইন বুলু
আপনার পরিবারে আপনার মা, আপনার হচ্ছে অন্য অন্য যারা আছেন, বোন আছেন, যারাও সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন, অথবা পরিচিত কেউ না কেউ, লাইভ মানেই তো একটা পাবলিক জায়গা। এই পাবলিককে যখন আপনি বসে একটা কথা বলবেন, তার মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছে। হ্যাঁ, এখন হচ্ছে ট্রান্সলেটেরও একটা বিষয় আছে, আপনার লেখাটা কপি করে যখন আবার গুগল ট্রান্সলেটে দিবে, তারাও হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে জানতে পারবে। তো এই জানাটার জন্য আসলে আমাদের সবাই নিজেরই, আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকেও বলছি, আমাদের সবাইরই শারীরিক মানুষের চিকিৎসা দরকার। এই জিনিসগুলো অবশ্যই হচ্ছে করবেন ভাইয়া। আমি অবশ্যই চাই আমরা সবাই ভালো থাকি, আমাদের সবাই ভালোর জন্যই বলছি। আর হচ্ছে থ্যাংক ইউ আব্দুর রহিম ভাইয়া, থ্যাংক ইউ, thank you. You have been doing great job. Thank you. Hi, ইসলামদীপ, হাই, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আর হচ্ছে কথা বাড়াবো না, চেষ্টা করব পরবর্তী দিনে আরেকটা হচ্ছে ভালো কিছু, ভালো ইয়ে নিয়ে আসার জন্যে। সোহেল আমার ছোট ভাই, যে দাবি করে যে হচ্ছে ও অনেক 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 ভালো ইয়োগা, আসন পোষণ অনেক কিছু জানে, অনেক কিছু জানে। আমার খুব ইচ্ছা একদিন ওকে নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো। এটা আমি ওকে লাইভে জানিয়ে দিলাম এই জন্যে যে হচ্ছে একদিন ওকে নিয়ে সত্যি সত্যি লাইভে আসবো, ও আপনাদের আসন দেখাবে, আপনাকে যোগ সম্পর্কে বলবে, এর জন্যে। ওকে, তো হচ্ছে আজকে আর কথা আর বাড়াবো না, সময়ও নিব না। আপনারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করার জন্যে। কারণ এখন সারা বিশ্ব জুড়ে করোনার সমস্যায় সবাই ভুগছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে সবাইকে সমানভাবে কাজ করতে হবে। আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা করোনায় আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়ে গেছেন, আমরা অনেক শুনতে পাচ্ছি যে তাদের এখনও ব্রিদিং সমস্যা হচ্ছে, তারপরে হচ্ছে তাদের টেস্ট সেল নষ্ট হয়ে যাচ্ছে, তারা হচ্ছে ঘ্রাণ শক্তি বলেন, স্বাদ বলেন, এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো থেকেও সমাধানের উপায় যোগের মধ্যে আছে। যেহেতু আছে, আমরা চেষ্টা করব সেই সমাধানগুলো আপনাদের দেওয়ার জন্য, আপনাদের সাথে আলোচনা করার জন্য। আর ওই ভাইয়ার ইয়ের জন্য বলছি আবার আমি, হাসান ভাইয়া, যে চেষ্টা করব অন্তত সপ্তাহে একদিন লাইভে আসার জন্য, যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্যে। টাইমটা কখন হলে ভালো হয় সেটাও একটু বোঝার বিষয় আছে, যে হচ্ছে সকালে না বিকেলে, কোন সময়টা হলে ভালো হয়, সেই সময়টাই আসার চেষ্টা করব। আর হচ্ছে এই তো রইলো, আপনারা এটা সবার সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা দিয়ে যদি কেউ ন্যূনতম একটু উপকারিতা পেয়ে থাকে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক হচ্ছে ভালো। আমরা মনে করবো আমরা সফল হয়েছে। আমাদের রেজাল্ট ইয়োগাটের টিম, নট অনলি ইয়োগাটের কথা বলছি না, আমরা যারা যোগ নিয়ে কাজ করছি, আমরা সবাই হচ্ছে এক পরিবারের, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা যারা যোগ পরিবারের আছি, আপনি যদি আমার ধারা একটু উপকারিত হন, আমাদের পুরো পরিবার আর কি আনন্দিত হবে, খুশি হবে। এবং আমরা সবসময় আপনাদের কাছে এই চাওয়াটাই চাইবো যে আমাদের এই ভালো জিনিসগুলো আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা ব্রিদিং এক্সারসাইজ করতে চাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, তাদের সাথে জিনিসগুলো শেয়ার করুন, যেন হচ্ছে সবাই উপকারে লাগে। আর হচ্ছে নোমান খান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, গো এট। থ্যাংক ইউ ভাইয়া। আমরাও চেষ্টা করছি আরও ভালো কিছু করার জন্য, আমরাও চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের কাছে আসার জন্য, পরিপূরকভাবে যেন আপনাদের আরও ভালো কিছু দিতে পারি, এইটাই। আর কিছু প্রশ্ন দেখিনি একটু, আসলে আমাদের বিষয়টা হয়েছে কি, পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে আমাদের অনেক সপ্তাহে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আসলে লকডাউনে এসে সবাই বলছে যে কাজ পাচ্ছে না, এটা না, কী করবে সারাদিন। আমি পার্সোনালি যেটা দেখছি, আমার অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে। আগে আমার অফিস আর ক্লাস শেষ, আমার দিনের রুটিন শেষ, বাসায় বসে আমার ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে, অনেক বেশি। আমার অফিসের কাজ, আমার হচ্ছে ভার্সিটির ক্লাস, আমার ইয়োগা ক্লাস, আমার হচ্ছে পেইন্টিং,
আমার সব কিছু মিলে আমার ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য আমার খুব ইচ্ছে ছিল যে এই লকডাউন সময় অন্তত প্রতিদিন আমাদের জয়দা আছেন, যে জয়দা প্রতিদিন সে শুরু থেকে এখনো পর্যন্ত রুটিন করে লাইভে ক্লাস নিচ্ছে। আপনারা জয়সান ইয়োগাতে গেলে লাইভ ক্লাসটা পাবেন। ওইটা আসলে আমার পক্ষে হয়ে ওঠা হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি ভিডিও করে আমার পেজে দেওয়ার জন্যে, আপনাদের কোনো প্রশ্ন আসলে সেটার উত্তর দেওয়ার জন্যে। ভেবেছি আমি চেষ্টা করব সপ্তাহে 2-3 দিন আমি কথা দিতে পারছি না, বাট আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর ধন্যবাদ, আপনারা যদি বাধ্য করেন, আমরা আসতে বাধ্য। 2 দিন কেন, সপ্তাহে 7 দিন আসতেই বাধ্য, কারণ আমরা আপনাদের জন্য। আমি এই যে যোগ করছি এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার নিজের মাঝে রাখার জন্য না। নিজের মাঝে যদি রাখার হতো পেজ করতাম না, আপনার ইউটিউব চ্যানেল করতাম না, কিছুই করতাম না, যা যোগ করতাম, নিজের মতো করে সুস্থ থাকতাম, ধ্যান জ্ঞান করে ভালো থাকতাম, নিজের মতো করেই থাকতাম। আমি চাচ্ছি সবার মধ্যে জিনিসটা ছড়িয়ে দিতে, আর এই ছড়িয়ে দেওয়ার জন্যই ভাইয়া আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সপ্তাহে অন্তত 2 দিন বা 3 দিন লাইভে আসার জন্য, এক একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যে। আসলে অনেক টপিক আছে, শুধু ব্রিদিং নয়, আপনার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আমাদের সমস্যা। তার মানে যোগে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সমাধান। এই প্রবলেমগুলো নিয়ে প্রতিদিন যদি 2 বার করেও আসি, কথা বলে শেষ করা যাবে না। এত টপিক, এত কথা, এত কিছু জানার, তো অবশ্যই আসবো। এই জিনিসগুলো আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে হলে তো আসতেই হবে, জানতেই হবে। এই জানা নিয়ে তো কোনো উপায় নেই না, আর জানার কোনো শেষ নেই। আমি যে খুব ভালো জানি তা না, আমার প্রতি বিষয়ে যে আমার এখতিয়ার আছে, আমি ওয়াকিবহল তাও নয়, বাট চেষ্টা করব যতটা জানি ততটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সটে আবার চেষ্টা করব একটা বিষয় নিয়ে, ভালো কিছু নিয়ে আপনাদের কাছে আসার জন্য। ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। এলিজাস ইয়োগার্টের পথ যেন আরও সুদূর হয়, আপনাদের সাথে চলতে পারে, এই দোয়াই রাখবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন।